ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত সাইবার থ্রেটের শিকার হচ্ছে বা ভয় পাই। ওটিপি ফ্রডের কথা শুনেছি, অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে এটা শুনি আমরা, আমাদের ডেটা চুরি হয়ে যাবে সেটা নিয়ে ভয় পাই, ভাইরাস অ্যাটাক আমাদের কম্পিউটার বা ল্যাপটপে হবে সেটা আমাদের কাছে যন্ত্রণা দেয়। শুধু তাই নয়, আমরা কিন্তু ব্যক্তিগতভাবে প্রচন্ড ডিজিটালি এক্সপোজ। আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, ইউপিআই ট্রানজাকশনস অভ্যস্ত হয়ে গেছি, অনেকগুলো অ্যাপ আমরা ইউজ করি, এতে কিন্তু আমাদের থ্রেটটা বাড়ে। একটা বিজনেসে কি কি হতে পারে? আগে প্রত্যেকটা বিজনেস হেভিলি ডেটা ডিপেন্ডেন্ট, ডেটা ছাড়া কোনো বিজনেস হয় না। তারপরে প্রত্যেকটা হিউজ অটোমেশন হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মাধ্যমে, অটোমেশন ছাড়া চলতে পারে না। এবং কমপ্লিটলি একটা কানেক্টিভিটি হয়ে গেছে, কাস্টমার আছে, হিউজ কাস্টমার বেস, হিউজ কানেক্টিভিটি আছে। যত এই ধরনের কানেক্টিভিটি হচ্ছে, অবভিয়াসলি একটা নেটওয়ার্ক সিকিউরিটি শিকার হওয়া হচ্ছে। কেন নেটওয়ার্ক সিকিউরিটি? কারণ এই কানেক্টিভিটি আইদার হয় লোকাল নেটওয়ার্কে অথবা ক্লাউড নেটওয়ার্কে। অবভিয়াসলি ক্লাউড নেটওয়ার্ক থাকার জন্য আমাদের কমপ্লিটলি নেটওয়ার্ক সিকিউরিটি শিকার করতে একটা বিজনেস হতে যাচ্ছে। শুধু তাই না, যেহেতু অ্যাপ্লিকেশন ছাড়া কোনো কাজ হয় না, সমস্ত কোম্পানি বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, আইটি অ্যাপ্লিকেশন আছে। আইটি অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন সিকিউরিটি থ্রেটের শিকার হওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রত্যেকটা আইটি কিন্তু ওয়েব বেস প্ল্যাটফর্মে থাকে, আর ওয়েব বেস প্ল্যাটফর্ম মানেই হচ্ছে একটা থ্রেটের আমরা বিজনেসগুলো থ্রেটের শিকার। আর একটু আগে যে বললাম, ডেটা ছাড়া কোনো বিজনেস হয় না। ডেটা বিজনেস মানে একটা থ্রেট আছে, ডেটা থ্রেট হবে, ডেটা লস হবে, ডেটা প্রাইভেসি লস হতে পারে, এবং এগুলো হলে পরে কিন্তু একটা প্রচন্ড বিজনেস লস হয়ে যেতে পারে। এটা একটা মেজর থ্রেট ফর দি ইনফরমেশন সিকিউরিটি সিস্টেম। কি বুঝলাম? প্রত্যেকটা বিজনেস এন্টিটি তিনটে মেজর থ্রেটের শিকার হয়। একটা নেটওয়ার্ক সিকিউরিটি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি, আর 3 নম্বর হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি। এটাকে ম্যানেজ করার জন্য গ্লোবালি বিজনেস কম্বাইন টুগেদার বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করছেন যাতে এটা ম্যানেজ করা যায়। আর প্যারালি কিন্তু অ্যাটাকার্সরা বসে নেই, তারা কিন্তু নতুন নতুন উদ্ভাবন করছে কিভাবে নতুন ধরনের অ্যাটাক করা যায়। তাই সাইবার সিকিউরিটি হচ্ছে একটা হাইলি ইমার্জিং অ্যান্ড ইভলভিং এরিয়া। তাই এর জন্য হিউজ অপরচুনিটি রয়ে গেছে রাইট কাইন্ড অফ অপারেশনের জন্য। এটা ভেবেই আমরা একটা কোর্স ডিজাইন করেছি, যেটা ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্টের কোর্স উইথ এআই ইন্টিগ্রেশনস। এটা থ্রেট অ্যানালিসিস করার জন্য মেজর যেগুলো কাজ করে তিনটে থ্রেট এরিয়াকে, একটা হচ্ছে থ্রেট ডিটেকশন, ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন, ইনসিডেন্ট হলে তার রেসপন্স অ্যান্ড হাউ টু ম্যানেজ ইট, পেনিট্রেশন টেস্টিং, একটা হচ্ছে সিকিউরিটি সলিউশনস বের করা, হাউ টু ম্যানেজ ইট অ্যান্ড হাউ টু মনিটর ইট। এছাড়া কোর্সের কয়েকটা ইউনিক প্রপোজিশন যেটা নাকি কোর্সটাকে একটা বিশেষ গুরুত্ব দেয়। আমরা এই কোর্সের মধ্যে এথিক্যাল হ্যাকিং কভার করি, আমরা এই কোর্সের মধ্যে ফরেনসিক্স এবং ক্রিপ্টোগ্রাফি, আমরা শুনে আর কি এনক্রিপশনের যে মেজর এরিয়া সেটাকে কভার করা হয়। সর্বোপরি আমরা কতগুলো এআই টুলস এখানে ইন্টিগ্রেট করেছি যাতে নাকি থ্রেটটাকে ডিটেক্ট করা যেতে পারে, থ্রেট ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করা যেতে পারে, ইনসিডেন্ট রেসপন্সটাকে ম্যানেজ করা যেতে পারে, অ্যান্ড সিকিউরিটি অপারেশন সেন্টারকে কিভাবে এআই দিয়ে ম্যানেজ করা যেতে পারে। তাই কোর্সটা ভেরি ভেরি ইউনিক। যারা এই ধরনের ইমার্জিং এরিয়া তারা রিওয়ার্ডিং ক্যারিয়ার করতে চায় এবং এই ইভলভিং স্পেসের মধ্যে নিজেকে বড় করতে চায়, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। আসুন কোর্সটাকে করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর মঠের সঙ্গে যৌথ উদ্যোগে এই ইউনিক কোর্সটা আমরা ডিজাইন করেছি এবং চালু করতে যাচ্ছি শর্টলি। সুতরাং যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে তারা কিন্তু সুযোগটা মিস করবেন না।